আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছে? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কী সম্পর্কিত ভিডিও হচ্ছে আজকে, বা কী টপিক নিয়ে গল্পটি হবে। তো আল্লাহর প্রতি বিশ্বাস এবং দৃঢ় মনোভাব দিয়ে যে কোনো প্রতিবন্ধকতা পেরিয়ে যাওয়া সম্ভব। কীভাবে সম্ভব? একটি ছোট্ট গল্প বললে আশা করি আপনার গল্পটির থ্রু আপনারা বুঝতে পারবেন কেমনভাবে সম্ভব, কী করলে হবে না হবে। একজন মুসলিম ছেলে, তার নাম হচ্ছে আহমাদ। সে খুবই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু গরিব ঘরের জন্মগ্রহণ করার মাঝেও তার অন্তরের ভিতর ছিল অদম্য ইচ্ছা শক্তি এবং অস্থির বা অস্থার গভীরতা। সে জানত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং কঠোর পরিশ্রম তাকে সফলতা এনে দিতে পারে। সে জানত এটা। একদিন আহমেদ একটি দরিদ্র স্কুলে পড়াশোনা করছিল। সে জানত তার মতো অনেকে ভবিষ্যৎ কঠিন পথ অতিক্রম করবে, কিন্তু সে নিজের লক্ষ্য স্থির রেখেছিল। সে নিজেকে শিক্ষিত এবং আপনার সফলতা মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছে। এটাই। প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তো। নামাজ পড়ার পরে সে তার পড়াশোনার দিকে মনোযোগ দিত। সারাদিন পড়তো, খাওয়া দাওয়া করতো, আবার জোহরের নামাজ পড়তো, পড়ে 10 মিনিট ঘুমাতো, আবার কিছুক্ষণ পড়তো, পড়ার পরে বিকাল হয়ে যেত, তখন সে কাজ করত। তো কাজ করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেছে, তার কঠিন পরিশ্রমের ফলস্বরূপ সে একটা বড় স্কলারশিপ পেয়ে গেছে, বা বিদেশে পড়তে যাওয়ার একটা কি বলবো, পড়ার ভিসা বললেও ভুল হবে না, বা স্কলারশিপ যেটা আপনারা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটা মিলিয়ে দিয়েছে, সেই বড় স্কলারশিপটা। তো সে হঠাৎ বা আমাদের ইন্ডিয়া থেকে বা যে কোনো দেশ থেকে বা সে একটা জায়গায় গিয়ে কোনো একটা ইসলামিক কান্ট্রিতে গিয়ে সেখানে পড়াশুনো করলো, তার বিষয়ের উপরে পড়াশুনো করলে যখন সফল হয়ে সে বাড়িতে আসলো, সে শুধু একাই সফল হয়ে বাড়ি আসেনি, বা সে শুধু একাই সফল হয়নি। সে বাড়ি আসার পরে তার পরিবার, তার পরিজন, তার আত্মীয় স্বজন, তার গ্রাম, তার দেশের অনেক মানুষকে সে সহায়তা করেছে, বা তার জ্ঞান দেয় সাহায্য করেছে সে। তো এই গল্প মতে শেখায় যে কঠোর পরিশ্রম, আল্লাহর প্রতি দৃঢ় মনোভাব দিয়ে যে কোনো প্রতিবন্ধকতা পেরিয়ে যাওয়া সম্ভব। তো এই ছোট্ট একটি ছেলে বা আহমেদ, যার নাম কোনো উল্লেখ করলাম, এই যে গল্পটা বললাম, আশা করি গল্পটা আপনাদের শুনে খুবই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।